আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চলতেছে পবিত্র মুহররম মাস, শ্রেষ্ঠ মাস, আল্লাহর মাস, শুহাদায়ে কারবালার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন, বান্দাদেরকে কঠিন রোগ থেকে মুক্তি দেন, বিপদ থেকে মুক্তি দেন। ও মা বোনেরা, এই মুহররম মাসে তিনটি জিকির যদি করতে পারেন, আল্লাহু আকবার, যেই জিকির আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহ যেই জিকিরগুলাকে ভালোবাসেন, নবীজি নিজে যেই জিকিরগুলা করেছেন, আজকে আমরা সেই তিনটি শ্রেষ্ঠ জিকির জেনে নিয়ে এই মুহররম মাসে প্রত্যেক দিন আমরা এই জিকিরগুলার আমল করব। সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে যদি আমরা এই তিনটি জিকির যদি করতে পারি, আমাদের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। যাদের সন্তান নাই, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিবেন। যাদের পরিবারে অভাব অনটন লেগে আছে, এই তিনটি জিকির করে আল্লাহর কাছে দোয়া করলে, মুনাজাত করলে অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন। পরিবারে অশান্তির ঝামেলা সব দূর হয়ে যাবে এবং আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে আল্লাহর প্যারা বান্দা হিসাবে কবুল করে নেবেন। শুধু তাই নয়, পরকালে এই জিকিরের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছে জান্নাত। হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই জিকির বড় দামি জিকির। এই তিনটি জিকির এই মুহররম মাসে আমার মা বোনেরা জিকিরগুলা করতে থাকুন। এই মুহররম মাস বড় দামি মাস। আরবি বৎসরের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই মুহররম মাসে আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্না করেছেন, তওবা করেছেন। আল্লাহ তাআলা যে মাসে তওবা কবুল করেছেন, মাসটা ছিল এই পবিত্র মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এই মাস ছিল মুহররম মাস। হযরতে নূহ আলাইহিস সালাম পানির উপরে 40 দিন নৌকা ভাসমান ছিল। 40 দিন পরে যুদি নামক পাহাড়ের সাথে যেদিন নৌকাটা লেগেছিল, সেই দিনটা ছিল, সেই মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল আশুরার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন এই মুহররম মাসে। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে ছিলেন, আল্লাহ মুক্ত করেছেন এই মুহররম মাসে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, সারাটা শরীর পচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুক্তি দিয়েছিলেন, রোগ থেকে সুস্থতা দান করেছিলেন এই পবিত্র মুহররম মাসে। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করেছে মুহররম মাসের 10 তারিখে। প্রিয় মা বোনেরা, সংক্ষেপে মুহররম মাসের গুরুত্ব আমরা জেনে নিলাম। আরও অনেক গুরুত্ব আছে, বেশি বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আর সেদিকে যাব না। এবার আসুন ও মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, এই মুহররম মাসে যে 3টি জিকির করবেন, আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেছেন আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, বেশি বেশি জিকির করবা সকাল সন্ধ্যায়, সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে, এই দুই টাইমে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ চমৎকার করে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিকির করলে বরকতের দরজা খুলে দিবেন। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পরিবারে বরকত রহমত আসতেই থাকবে। কোরআনে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, এই তিনটি জিকির যদি করো, আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। এজন্য আমার মা বোনেরা, এই তিনটি জিকির মুহররম মাসে চলতেছে, প্রত্যেক দিন করবেন, কোনোভাবেই ছাড়বেন না। এই জিকিরগুলা করার আগে সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, তারপরে জায়নামাজটা বিছায়া সকালে সন্ধ্যায় অথবা রাতের বেলা ঘুমানোর আগে তিনটি জিকির করবেন। এই তিনটি জিকিরের এক নাম্বার জিকির হলো, এই জিকির করার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, এই জিকির এত দামি, সব নবীরাই জিকির করেছেন। আল্লাহর নবী বলেন, এই জিকির গোটা দুনিয়া থেকে সব থেকে দামি। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। এই জিকির করলে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমার বান্দার দোয়া কবুল করে নিলাম, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এই জিকির করে যারা জিকিরটি করবে, আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকিরটি করবেন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার যে জিকির করবেন,
এই জিকিরটি বড় দামি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমান থেকে জমিন মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতটা নেকির প্রয়োজন ততটা নেকি আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। এই জিকির করলে হায়াত বাড়ে, এই জিকির করলে রিজিক বাড়ে, এই জিকির করলে সম্মান মর্যাদা বাড়ে, এই জিকির করলে বিপদ দূর হয়, ব্যক্তিগত জীবন পরিবারের শান্তি আসবে। এই জিকির করলে জান্নাতে ফল গাছ হাজারো হাজারো ফল গাছ আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই জিকির যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনার হাসরের ময়দানে মিজান পাল্লার যেই নেকের পাল্লাটা আছে আল্লাহ তাআলা নেকের পাল্লাটা ভারী করে দিবেন, ভাগ্য খুলে দিবেন। এই জিকিরটি করবেন 100 বার, এই জিকির করবেন 100 বার। ও মা বোনেরা, এই জিকির করবেন 100 বার। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একবার হইল, আবারও বলছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলে দিচ্ছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 নম্বর যে জিকির সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এটি এমন একটি দুরূদ, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতাকে বলেন, এ ফেরেশতা শোনো, তোমরা আমার বান্দার আমল নামায় প্রতিযোগিতার সাথে নেকি লিখতেই থাকো, 1 দিন 2 দিন নয়, টানা 1000 দিন। এই দুরূদ শরীফ পড়লে এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। এই দুরূদ শরীফটি খুব সহজ, খুব দামি। দুরূদ শরীফটি হলো 100 বার পড়বেন, 100 বার। সকালে 100 বার, রাতে 100 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই জিকির করার পরে এই 3টি জিকির মুহররম মাসে বেশি বেশি করবেন, মনের আশা প্রয়োজন পূরণ হবে। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, আল্লাহর কসম এটি ইসমে আযম, আর এটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। মা বাবা, আত্মীয় স্বজন যারা জীবিত আছে,
মুসলমান যারা জীবিত মৃত সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। জীবিত যারা, আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন, আর যারা মারা গেছেন তাদের কবর আযাব মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এইভাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার মা বোনেরা, এই মুহররম মাসে শ্রেষ্ঠ 3টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।